আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। হচ্ছে আমাদের এই বাচ্চার ভিতরে, সবগুলা বাচ্চার ভিতরে একটা বাচ্চা আজকে দেখতেছি অসুস্থ। এটা মেবি ডিমের থেকে, মানে যখন বের হয়েছে তখন থেকেই মনে হয় অসুস্থ। তাছাড়া সবগুলো বাচ্চাই দেখেন খুবই চঞ্চল। ওইখানে রাখছিলাম, কিন্তু আজকে এইখানে দিছি একটু হাঁটা চলা করার জন্য, কারণ স্পেসটা বিশাল আছে এইখানে। আমাদের বড় বাচ্চাগুলোকে আমরা নিচে নামায় দিছি, আর এই জন্যে আমরা এই বাচ্চাগুলোকে এইখানে দিছি যাতে একটু দৌড়াদৌড়ি করতে পারে, বা স্পেসটা বিশাল বিশাল আছে। দেখেন কত চঞ্চল বাচ্চাগুলা, কিন্তু একটা বাচ্চাই অসুস্থ এর ভিতরে। তাছাড়া সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। আজকে বাচ্চার বয়স 4 দিন। আমরা কালকে বাচ্চাকে পানিতে নামাবো, কারণ এর আগে যেগুলো বাচ্চা ছিল সবগুলো বাচ্চা আমরা 22 দিন 25 দিন পরে পানিতে নামাইছিলাম, যার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন পর্যন্ত বাচ্চা ভালোভাবে পানিতে নামতে চায় না, আর এই ভুলটা আমরা করব না। এর ভিতরে একটা বাচ্চা অসুস্থ, দেখি এটার একটু ট্রিটমেন্ট নিচ্ছি, সুস্থ হয় নাকি। আমরা যেভাবে ব্রডিং করছি এভাবে বাচ্চা এখানে মারা যাওয়ার চান্সটা খুবই কম। তারপরেও আপনার এই একদিনের বাচ্চা এখান থেকে 1-2টা বাচ্চা মারা যায়, এটা সবার ক্ষেত্রে হয়, কিন্তু এ বাচ্চারও ট্রিটমেন্ট নিচ্ছি, দেখি কি হয়। বাচ্চাকে মাত্র পানি দেওয়া হলো আর খাবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে 0 ফিট। আমরা কালকে থেকে বাচ্চাকে ফিটটা চেঞ্জ করে দিব, কালকে বা পরশু দিন থেকে ফিটটা চেঞ্জ করে দেব। বড় ফিটটা দেব, মানে এর থেকে যে একটু বড় আছে ওইটা দেব কম কম করে। দেখেন বাচ্চাগুলোর অবস্থা খুবই ভালো এখন। এই বাচ্চাটা, এটাকে থায়াবিন এক্সট্রাভাবে একটু খাওয়াইলাম আর একটু নাপা খাওয়াইলাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাওয়ার কথা। এটা মেবি ডিমের থেকেই আপনার এই অবস্থা, মানে বের হওয়ার পর থেকেই মেবি এই অবস্থা, কিন্তু আমরা তো দেখতে পারি নাই। এটা শুধু একটু আপনার খাবারটা কম খাইতো, কিন্তু আজকে দেখতেছি পুরোপুরি খাচ্ছে না, যার কারণে একটু ওষুধ খাওয়াই দিছি। দেখেন আর সবগুলো বাচ্চা কি পরিমাণ চঞ্চল, মানে আমরা যেভাবে ব্রডিংটা করতেছি এভাবে মারা যাওয়ার চান্সটা খুবই কম, আল্লাহ যদি রহম করে। কারণ ওইখানে আপনার পর্যাপ্ত পরিমাণ গরম আছে, তাপমাত্রাটা ওই রকমই। আপনার ব্রডিং ওইখানে রাখলেই ব্রডিং হয়ে যায়। তারপরেও আমরা এইগুলাকে ক্যারেটের ভিতরে রাখি, কারণ ক্যারেটের ভিতরে রাখলে সবগুলো বাচ্চা আপনার সেম কোয়ালিটিরই হবে, এইখানে ছোট বড় হবে না। দেখেন আর বাচ্চাকে আপনারা যারা হচ্ছে ফার্ম থেকে আপনার হ্যাচারি থেকে নিয়ে আসবেন, বাচ্চাকে মূলত 5 থেকে 7 দিনের ভিতরেই 10 মিনিট 15 মিনিট করে পানিতে নামায় দিবেন, বুঝতে পারছেন? না হলে পস্তাবেন। কারণ আপনি যদি ট্রেনিং নেন বা হচ্ছে প্রাণী সম্পদে কথা বলেন, তারা বলবো যে 25 দিন 1 মাস এরপরে হচ্ছে বাচ্চাকে পানিতে নামাইতে, তাহলে আপনি একদম শেষ হয়ে যাবেন। কারণ তারা ভালো ওষুধ লিখতে পারে, কিন্তু এগুলা ভালো পরামর্শ দিতে পারে না। এটা আমরা পরীক্ষিত। আমাদের বলছিল যে 1.5 মাস 2 মাস পরে তোমরা বাচ্চাকে পানিতে নামায়ো। আমরা বাচ্চাকে 25 দিন বা 23 দিন পরে বাচ্চাকে পানিতে নামাইছি, বাচ্চা পানিতে নামতে চায় না, বুঝতে পারছেন? এই সব অবস্থা। আপনারা হচ্ছে যারা একদিনের বাচ্চা নিয়ে আসবেন, 5 দিন বা 7 দিন ব্রডিং করার পরে বাচ্চাকে পানিতে নামায় দিবেন। প্রথম দিন রাখবেন 20 মিনিট, তারপরের দিন রাখবেন 30 মিনিট, তারপরে 40 মিনিট, এইভাবে শুধু টাইম বাড়ায় দিবেন, কিন্তু একদম ফ্রেশ পানিতে নামাবেন, মানে পচা পানি না। যে পানিতে দেখবেন যে একটু জীবাণুমুক্ত আছে ওই পানিতে, যেমন নদীর পানিতে নামাইতে পারেন। নদীর পানি একটু পরিষ্কার আছে। বা আপনার নিজে হচ্ছে ফার্মের ভিতরে বা ফার্মের নিচে একটা নালা বানায় দিলেন বা একটা পুষ্কুনি বানায় দিলেন, ওর ভিতরে নামাইতে পারবেন। তাহলে বাচ্চাগুলা আপনার
সুস্থ থাকবে। আর অল্প দিনে আপনার সাঁতার কাটতে পারবে, সাঁতারে কোনো প্রবলেম হবে না, পায়ে শক্তি পাবে। মানে বাচ্চা মূলত পানিতে থাকলেই সুস্থ থাকে এইগুলা বাচ্চা ছোট থেকেই। কারণ ওই যে বাচ্চা পা দিয়ে যে বইটাটা মারে, ওইটা যদি আপনি 20 দিন বা 30 দিন পরে নামান, ওই বইটাটা মারতে পারে না, যার কারণে বাচ্চা এমনিই অসুস্থ হয়ে যায়। আমাদের এখানে অনেক বাচ্চা আছে যেইগুলো আমরা দেখি যে ছোট থেকে পানিতে নামায় দেয়। আমাদের এখানে হাঁস পালন করে সবাই, ম্যাক্সিমাম মানুষই হাঁস পালন করে, কারণ এখানে হাঁস পালন করারই জায়গা ভাই। কিন্তু আমাদের ভুল ছিল, যার কারণে আমরা প্রথমবার ওইগুলাতে লস খাইছি। লস বলতে আপনার অনেকগুলো বাচ্চা এখান থেকে মারা গেছে, আর যেইগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু এর ভিতরে অনেকগুলো ছোট আছে। আমাদের ব্রডিংটা করতে পারি নাই, বা ওই যে আপনার ছেড়ে দিছি একটু লেটে, যার কারণে প্রবলেমটা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বাচ্চাকে ভালোভাবে ব্রডিং করবেন। গরমের দিনে ব্রডিংটা হচ্ছে আপনার লাইট দেওয়া লাগে না, এমনি নর্মাল লাইট দিলেই হয়। আর আপনারা যখন বাচ্চা নিয়ে আসবেন তখন এই ক্যারেটের ভিতরে ব্রডিংটা করবেন, এটা সবচেয়ে বেটার। ঠিক আছে। আর যারা হচ্ছে এই বাচ্চা কিনবেন 5 দিন বা 7 দিন ব্রডিং করার পরে যেভাবে পানিতে নামায় দিবেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ একটা বাচ্চারও ক্ষতি হবে না ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।